আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমরা দেখব বেসিক কিছু ক্লাস, যেমন ম্যাটেরিয়াল, বেসিক লাইট, কন্ট্রাস্ট লাইটিং, বেসিক অ্যানিমেশন, ভিজুয়াল সেটিংস, রেন্ডার সেটিংস অ্যান্ড ভিউ পয়েন্ট রেন্ডার। এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকে ক্লাস নাম্বার 2, 2 নাম্বার ক্লাসে আছে আমরা। তো আস্তে আস্তে আমরা প্রতিটা ক্লাস বেসিক আকারে উপস্থাপন করব এবং প্রতিটা বেসিক থেকে শুরু করে আমরা যখন জানতে পারবো না, পরবর্তীতে আমরা এটা অ্যাডভান্স লেভেলে কাজ করব। সো দেখা যাক আমরা কিভাবে বেসিক ক্লাসগুলা করব এবং কিভাবে কাজগুলা করে বেসিক সেটিংসগুলা সেগুলো আজকের পর্বে আমরা দেখাবো। সো আমরা প্রথমত একটা মডেল এখানে ইম্পোর্ট করি। দেখেন এই যে অপশনটা এটা হলো অ্যাসেট লাইব্রেরি। তো এখানে এই অপশনটা ইউজ করলে আপনি দেখতে পারবেন যে যত রকম হিউজ একটা কালেকশন, যে আমাদের সিনেমা 4D হিউজ একটা কালেকশন এখানে দেওয়া আছে। আপনারা এখানে ক্লিক করবেন, এখানে যে কোনো প্রোডাক্ট, আপনি এনি কাইন্ড অফ প্রোডাক্ট এখানে আপনি সার্চ করলেই পাবেন। যে কোনো প্রোডাক্ট, লাইক যে কোনো আপনি যা লিখবেন তাই আসবে। দেখেন প্রতিটা প্রোডাক্ট দেখা যায় অনেকের ক্র্যাক ভার্সন থাকার কারণে অনেক সময় আসে না প্রোডাক্ট, তবে মোস্ট অফ দ্য টাইম আপনি প্রোডাক্টগুলো পাবেন এখানে। সো আমরা যদি দেখি এই প্রোডাক্টটা, অথবা যেখানে আমরা একটা নতুন একটা ক্যান দেখেন আমার প্রিভিয়াস ডাউনলোড করা আছে, এই যে ক্যান প্রোডাক্টটা। সো আমি ক্যানটা ইউজ করি। এখানে দেখেন, এখানে ক্লিক করলেই অটো ডাউনলোড হবে। সো আপনি ক্লিক করার পর অটো ডাউনলোড হওয়ার পর, যেমন আমি যদি এই ফাইলটা ডাউনলোড করি, এই দেখেন আমি ক্লিক করার সাথে সাথে এই যে ডাউনলোড শুরু হচ্ছে। দেখেন এখানে দেখেন ডাউনলোডিং হচ্ছে। দেখা যায় এই ডাউনলোড হবার পর ডাবল ক্লিক করলেই আপনার এই ফাইলটা চলে আসবে। দেখেন এই যে ডাউনলোড কমপ্লিট হলে এই যে ডাবল ক্লিক, আমি ক্যান ফাইলটা ডাবল ক্লিক করছি, দেন এটা চলে আসছে। এই দেখেন আমার ক্যানটা চলে আসছে। তো এখন ক্যানটা চলে আসলো। দেখি এখন এটা কিভাবে আমি ম্যাটেরিয়াল ইউজ করা যায়, সব বিষয়গুলো দেখি। সো আমি এখানে যদি, এটা হলো এই যে ম্যাটেরিয়াল প্যানেল, এই প্যানেলটার ভিতরে আপনার এখানে ডাবল ক্লিক করলে যেখানে একটা ডিফল্ট ম্যাটেরিয়াল চলে আসবে। এই যে দেখেন ডিফল্ট ম্যাটেরিয়াল, এমএটি ম্যাট ফর ম্যাটেরিয়াল। সো এখানে ম্যাটেরিয়াল আসলো, এখানে ডাবল ক্লিক করেন, দেখেন এই যে ম্যাটেরিয়ালের সবগুলো সেটিং চলে আসছে। কালার, ডিফিউজ, লুমিয়েন্স, ট্রান্সপারেন্সি, রিফ্লেকশন, এনভায়রনমেন্ট, ফগ, বাম, নর্মাল, আলফা, গ্লো। এবং এইগুলো প্রতিটি কাজে আমরা পরবর্তীতে যখন অ্যাডভান্সে যাব তখন প্রতিটা কাজই আমরা এখান থেকে চেক করে প্রতিটা কাজে আমাদের লাগবে এবং আমরা তখন কাজ করে দেখাবো। এবং প্রতিটার পার্থক্যটা কি, কালারের কাজ কি, ডিফিউজের কাজ কি, রিফ্লেকশনের কাজ কি, এনভায়রনমেন্টের কাজ কি, আমরা প্রতিটা কাজে তখনই আমরা ক্লিয়ার করে দেব। সো দেখা যাক এটা যদি আমরা রেন্ডার লাইটিং করতে যাই তাহলে কিভাবে রেন্ডার লাইটিং করব। তো ফার্স্ট অল হলো আমাদের নিচে একটা প্লেন দিই, প্লেন বসাই। দেখেন এই দেখেন প্লেন বসাইলাম, এই দেখেন একটা প্লেন বসা দিলাম। এখন দেখেন আমার এই প্রোডাক্টটা প্লেনের বসাইছি। এখন এটা আর এটা আমি একটু উপরে নিয়ে যাই, যাতে জিনিসটা, হ্যাঁ এই যে এজগুলা যাতে না শো হয়। এই দেখেন আমাদের এটা এখন দেখি আমরা এটাকে একটা লাইট ইউজ করব। সো আমরা দেখি ফার্স্ট অল একটু এই যে ভিউপোর্ট রেন্ডার, এই সেটিংসটা দ্বারা ভিউপোর্ট রেন্ডার করা হয়। সো আমি এটা ক্লিক করে দেখি, এই দেখেন আমাদের রেন্ডারের অপশনটা দেখছেন। সো দেখেন আমরা যখন রেন্ডার করি কোনো শ্যাডো বা লাইট নাই, এটা ন্যাচারাল মনে হচ্ছে না, যে জিনিসটা দেখতে অড লাগতেছে। সো আমি চাইলে এটার একটু ন্যাচারাল, যেমন শ্যাডো ক্রিয়েট করতে পারি। তো শ্যাডো যখন ক্রিয়েট করব সেই জন্য আমাদের ফার্স্ট অল হলো শ্যাডো কীভাবে ক্রিয়েট হয়, যখন আলো পড়ে তখন অবজেক্টের বিপরীত পাশে শ্যাডো ক্রিয়েট হয়। সো আমাদের তো আলো পড়ার কোনো অপশন দেখতেছে না, আমাদের লাইট ইউজ করতে হবে। লাইট যদি ইউজ করা হয় তাহলে আমাদের প্রোডাক্টের বিপরীত পাশে একটা শ্যাডো ক্রিয়েট হবে। সো আমি ফার্স্ট অল হলো একটা লাইট ক্রিয়েট করি। দেখেন এই যে ডাবল ক্লিক করে এরিয়া লাইট, তো এরিয়া লাইটটা দ্বারা সবচেয়ে সুন্দর শ্যাডো ক্রিয়েট হয় এবং এটা মোস্ট অফ দ্য টাইম বেশি এটা ইউজ করা হয়। সো আমরা এটা এরিয়া লাইট একটা ইউজ করব। তো এরিয়া লাইটটা এখন আসছে, এই যে দেখেন আমরা একটু পিছনে নিয়ে যাই, দেন আমরা একটু এটাকে উপরে উঠাই, এই যে উপরে উঠালাম, একটু স্কেলিং করে ছোট করে নিই, দেন সামনে আমরা অ্যাঙ্গেলে আমরা আজকে 2 পয়েন্ট লাইটিং দেখব কিভাবে 2 পয়েন্ট লাইটিংটা করতে হয়। তা 2 পয়েন্ট লাইটিংটা করার সিস্টেমটা হলো ফার্স্ট হলো
আমাদের দুইটা লাইট থাকবে। সো আমাদের এখানে একটা লাইট নেওয়া হয়েছে। সো এই লাইটটা আমরা একটু ঘুরে দিই। সো এখান থেকে আমরা একটু এই লাইটটাকে ঘুরিয়ে দিই। তো এই যে লাইটটাকে ঘুরিয়ে দেওয়া হয়েছে, এলো একটা লাইটিং। দেন এই লাইটিংটাকে আমরা যে লাইটটা করা হয়েছে 2 পয়েন্ট লাইটিং, যে অপশনটা মানে দুইটা লাইটিং থাকবে, একটা লাইট কাছে থাকবে আর একটা লাইট দূরে থাকবে। একটা লাইটের অপোজিটিভ, অন্যটা দূরের যে লাইটটা থাকবে সেটার অপাসিটি প্রথম লাইটটা থেকে তুলনামূলক কম থাকবে। সো আমরা এই লাইটটা দিলাম। সো এই লাইটটা দেখার পর দেখেন আমাদের যদি এখন আমরা রেন্ডারটা দিই কেমন আসছে, দেখেন লাইট পড়ার সাথে সাথে ডার্ক হয়ে গেছে, আগের তুলনায় ডার্ক হয়েছে। সো আমাদের ডার্ক, আমাদের কিন্তু শ্যাডোটা পড়ে নাই। তো শ্যাডোটা পড়ার জন্য কি করতে হবে, আমাদের এই যে লাইটটাকে ক্লিক করে লাইট সেটিংয়ে গিয়ে দেখেন এখানে শ্যাডো নামে যে অপশনটা, এখান থেকে আমাদের এরিয়া শ্যাডো দিতে হবে। এটাই হলো পারফেক্ট শ্যাডো আসবে। দেখেন আমরা যখন এরিয়া শ্যাডো দেব, দেখছেন ন্যাচারাল একটা লাইট শ্যাডো তৈরি হয়ে গেছে। এখন কথা দেখেন এই জায়গাটা অনেকটা ডার্ক ডার্ক লাগতেছে। এখন বিষয়টা হলো দেখেন আমাদের লাইটটা কিন্তু যেদিকে যে এটা আমাদের কোনো টার্গেট নেই, অর্থাৎ এই লাইটটা আমাদের ক্যানটার দিকে টার্গেট করার জন্য, অর্থাৎ এই আলোটা যাতে আমার ক্যানকেই ফোকাস করে দেওয়া হয়, সেই জন্য আমরা কি করতে পারি, সেই জন্য আমরা এই লাইট অপশনে এসে রাইট বাটনটি ক্লিক করে অ্যানিমেশন ট্যাগ, দেন টার্গেট অপশনে ক্লিক করব। দেন আমরা এই যে ক্যানটাকে এই টার্গেটে নিয়ে টার্গেট অবজেক্টে দিয়ে দেবো। দেখেন আমার সাথে সাথে আমার অবজেক্টটা লাইট বরাবর চলে আসছে। দেখেন এখান দেখেন আমাদের রেন্ডারটা আরও দেখেন এখানে এই দেখেন লাইট পড়ছে। সো আমরা এটা করলাম। তো এখন আমাদের এটা তো 2 পয়েন্ট লাইটিং হবে। সো আমরা লাইটে যাই, লাইটে গিয়ে কন্ট্রোল টিপ দিয়ে আর একটা নিয়ে আসি, এখানে নিয়ে এসে দেখেন আমরা এখানে দিলাম। এটা একটু দূরে হবে, তবে এটার অপাসিটিটা কম হবে। তো আগেরটা থেকে তুলনামূলক অপাসিটি কম হবে। দেখেন এটা বলা হয় 2 পয়েন্ট লাইটিং। সো আমরা এটা দিলাম। এখন দেখেন রেন্ডার দেখাইছে। দেখেন এই পাশটাও কিন্তু আগের বেলা অন্ধকার ছিল। দেখেন আগেরটা কি রকমের অন্ধকার ছিল, এই দেখেন আমি যখন দিতেছি দেখেন অন্ধকার দেখা যাইতেছে। এখন দেখেন এটা আলো দেখা যাইতেছে। সো 2 পয়েন্ট লাইটিং এর কাজটা এরকমের। একদিকে আলো, প্রথম লাইটটা যেটা সামনে থাকবে সেটার আলো একটু বেশি থাকবে অপোজিটে, আর দ্বিতীয় লাইটটার অপোজিটটা আগের লাইট থেকে কম আসবে। এখন দেখা গেল এই হলো আমাদের লাইটিং এর যে বিষয়টা। দেখেন তবে এখানে আর একটা সেটিংস যদি আমরা অ্যাড করা হয় তাহলে আমাদের প্রোডাক্টটার ন্যাচারালিটি আরো বেশি চলে আসবে। দেখেন আমাদের এই যে সামনে তেমন একটা শ্যাডো পড়ে নেই। যদি আমরা অ্যাম্বিয়েন্ট সেটিংসটা অন করে দিই, যেমন এখানে সেটিংস, ইফেক্ট, দেন অ্যাম্বিয়েন্ট অকুলেশন দেওয়ার সাথে সাথে দেখেন আমাদের সামনেও একটু ডার্ক একটা ফিল আসে। মনে হচ্ছে যে এই প্রোডাক্টটা একদম ন্যাচারাল অ্যান্ড অরিজিনাল। দেখেন অনেকটা শ্যাডোটা দেখছেন, অনেকটা ন্যাচারাল এবং অরিজিনাল শ্যাডো। সো এটা হলো আমাদের সাধারণ যে বেসিক সেটিংগুলো আছে। এই হলো রেন্ডারের সাধারণ সেটিংসগুলো। আমরা পরবর্তীতে যখন অ্যাডভান্স কাজ করব তখন আমরা এই সম্পর্কে আরো একটু বিস্তারিত জানবো এবং করে দেখব। এখন আসে আমরা রেন্ডার সেটিংস। তো রেন্ডার সেটিংসটা কি? তো রেন্ডার সেটিংসটা হলো আমার যে প্রোডাক্টটা রেন্ডার দেবো, কিসে রেন্ডার দেবো। দেখেন এই হলো রেন্ডার সেটিংস অপশন। এখানে যাই, দেখেন আমাদের আউটপুট কি। এই দেখেন আউটপুট আমাদের রেন্ডারে যে একটা আউটপুট আছে সেই আউটপুটটা দিয়ে আমরা যদি 1280 আমরা রাখি, দেখেন আমাদের কি হবে। দেখেন আমাদের এই দেখেন একটা বর্ডার চলে আসছে। এই দেখেন আমাদের চারপাশে একটা বর্ডার চলে। যখন আমি রেন্ডার দিচ্ছি দেখেন আমাদের এখানে কিন্তু রেন্ডার ভিউপোর্ট, তাই আমাদের পুরাটা রেন্ডার নিছি। কিন্তু এইটা যখন দিব মিডলটা, এটা হলো অরিজিনালি রেন্ডার সেটিংস। দেখেন আমাদের স্কোয়ার ভাবে রেন্ডার, অর্থাৎ 1280 ও রেন্ডার নিচ্ছে। সো এটা হলো রেন্ডার সেটিংস এর অপশন। তো এখানে যাই, এখানে আপনি যেটা দরকার, আপনার 4K দরকার হলে 4K, আপনি চাইলে 4K রেন্ডার যদি দিতে চান তাহলে আপনি এখান থেকে দেখেন 4K রেন্ডার দিতে পারবেন। তো আমি এটা দেখেন আমি 4K এটা রেন্ডার দিয়ে দেখাই। দেখেন এখন দেখেন আমি যখন এটা ক্লিক করব, এটা সাথে সাথে এটা 4K রেন্ডার হবে। দেখেন আস্তে আস্তে একটু সময় নেবে, বিকজ রেন্ডারটা 4K রেন্ডার হচ্ছে। দেখতেছি আমরা যত রেজুলেশন বেশি দেওয়া হবে তত আপনার রেন্ডারটা বেশি কোয়ালিটিফুল এবং ইমেজটা আরো বেশি ন্যাচারাল মনে হবে।
দেখতেছে আমাদের 4K রেন্ডার। দেখেন আমাদের 4K রেন্ডার অলমোস্ট দেখা দেখেন আমাদের ডিটেলগুলো কতটা অ্যাকুরেট এবং ন্যাচারাল চলে আসছে দেখছেন আমাদের আমাদের নর্মাল রেন্ডার থেকে এটা কতটা ন্যাচারাল দেখায়। আমি এর আগে একটা রেন্ডার দেওয়া হয়েছে ওইটার সাথে এটা যদি আমি কম্পেয়ার করি দেখেন দেখেন এটা কেমন দেখা যাচ্ছে। এটা দেখেন এই যে অবজেক্টগুলো নয়েজ আসছে, বাট এটা দেখেন কতটা বেশি ন্যাচারাল। দেখেন এখানে কিন্তু নয়েজটা খুবই কম, অনেক ঝুম না করলে নয়েজটা দেখা যাচ্ছে না। এটা হলো 4K রেন্ডার, ঠিক আছে। সো আমরা কাটি এটা। সো আমাদের তো 4K রেন্ডার দরকার নাই, আমরা 1280 বাই 960 আমরা 960 1280 720 700 এটা আমরা নর্মালি 600 দিয়ে রাখলাম, যাতে আমার এই সাইডের বর্ডারটা যাতে না থাকে। যেমন 610 650 দেখেন এই বর্ডারটা আমি ছোট করে রাখলাম, এটা আমার যাতে আমার ভিউটা দেখতে বেশি অড না লাগে, আমি ছোট করে রাখলাম এটা। সো আমি এখান থেকে সেটিংস থেকে এটা গেল আমাদের আউটপুট সেটিংস, লক রেশিও। আমি রেশিওটা লক করে দিলাম যাতে এটা কখনো না চেঞ্জ হয়। রেজুলেশন আছে, আপনার রেজুলেশন যখন এখানে সেটিংসটা বাড়াবেন 4K, এখানে 300 পিক্সেল অবশ্যই দেবেন। যারা ফটোশপের কাজ করেন তারা তো অবশ্যই বিষয়টা জানেন। পিক্সেল এক্সপেক্ট আসলে এগুলো এতটা এখন দরকার হবে না। এই যে ফিল্ম এক্সপেক্ট এগুলো আসলে যারা ফিল্ম বা বড় রকমের প্রজেক্ট কাজগুলো তো তখন তাদের ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট হিসেবে কাজ করে এগুলো। তো আমরা আসি সেভ অপশনে দেখেন আমরা কি ফরম্যাটে লোকেশন দিই। এই যে লোকেশন অনুযায়ী সেভ হবে, এখানে লোকেশন দিচ্ছি আমার মনে এখানে লোকেশন দেওয়া আছে, তো এই লোকেশনে দেওয়া আছে। তো এই দেখেন আমি লোকেশন এখানে দিই, তো এই জায়গায় লোকেশন আছে। দেন ফাইল ফরম্যাট কি হবে, যদি জেপিজি সেভ দেন জেপিজি, আর যদি আপনি শুধুমাত্র মডেলটা রেন্ডার দেবেন ব্যাকগ্রাউন্ড থাকবে না, তখন আপনি এখান থেকে পিএনজি প্লাস আলফা চ্যানেল এটা অপশন চালু করে নেবেন, তাহলে শুধুমাত্র মডেলটা রেন্ডার যাবে, ব্যাকগ্রাউন্ড রেন্ডার যাবে না। আপাতত এতটুকুই দরকার আমাদের এখানে, বাকিগুলো আমরা না দেখলেও চলবে। আর অ্যাডভান্সের জন্য যেমন এমবিএ ক্যালকুলেশন তো দেখালামই, এটা ন্যাচারাল করার জন্য আসে। তো মোটামুটি এগুলোই চলবে। দেন পরবর্তীতে আমরা যখন আমাদের কাজের পারপোসে প্রতিটা অপশনগুলো দেখিয়ে দিব। সো এটা হলো রেন্ডার সেটিংস গেল। সো আসি আমরা ভিউপোর্ট রেন্ডার। এখন আসি আমরা ভিউপোর্ট রেন্ডার। সো ভিউপোর্ট রেন্ডারটা দেখার আগে আমরা একটা আচ্ছা ভিউপোর্ট রেন্ডারটা কীভাবে দেয়। ভিউপোর্ট রেন্ডারটা দেখেন আমাদের একটা অ্যানিমেশন করে নিই আগে, আমাদের বেসিক অ্যানিমেশনটা দেখে আমরা যদি এই ক্যানটাই যদি আমি অ্যানিমেশন করতে চাই, দেখেন আমাদের ক্যানটা হলো এটা। আমরা ক্যানটা হলো দেখেন আমরা ক্যানে যাই, তো এই ক্যানটা আমরা এখান থেকে মুভমেন্ট করবে। সো আমি 0 পয়েন্টে এখানে থাকবে। সো আমরা যখন অ্যানিমেশন করব তখন আমরা এই যে কট নামে অপশনে গিয়ে আমরা অ্যানিমেশন করব। তো আমরা কটে ক্লিক করলাম, এখান থেকে আমরা মুভমেন্ট কোনটা, এই যেটা দিয়ে মুভমেন্ট করে। সো আমি এই যে প্রতিটা বিন্দু এক একটা বিন্দু মানে এক একটা অ্যানিমেশন কি, আপনি এই বিন্দুতে ক্লিক করে অ্যানিমেশন করতে পারবেন। তো আমার 0 সেকেন্ডে এখানে থাকবে, 30 সেকেন্ডে গিয়া 30 সেকেন্ডে 30 ফ্রেম, সরি 0 থেকে এখানে 30 ফ্রেম, এটা 30 ফ্রেম। তো 30 ফ্রেমে গিয়ে আপনার এটা এইখানে মুভমেন্ট করবে, ঠিক আছে। এখানে যখন মুভমেন্ট করবে দেখেন এখানে ইয়েলো কালার হয়ে আসছে, তো এখানে ক্লিক হলে রেড হবে। এই যে যখন রেড হবে তখন বুঝতে হবে যে এখানে একটা কি ফ্রেম পড়ছে। সো আমরা প্রথম থেকে দেখি এই দেখেন প্লে করলাম, দেখছেন তো বিষয়টা দেখছেন। সো আবার আমরা যাই, এ দেখেন প্লে হয়ে গেল। সো এই যে প্লে হয়ে গেল, তো আমাদের দেখেন এখন আমরা চাচ্ছি যে এখানে এটা একটু বাঁকা হয়ে যাবে, লাইক কি রকমের দেখেন এই। সো আমি কি ফ্রেমটা যদি এখানে একটা কি ফ্রেম দিই, এই দেখেন আমি একটা কি ফ্রেম দিই এখানে, যখন এখানে যাবে তখন এই একটু কাইদ হবে। এখানে একটা কি ফ্রেম দিই, হ্যাঁ দেন এখানে আবারই হবে কি ফ্রেম দিই, আবার যখন এখানে আসবে তখন এই দিই।
দেখেন এখন দেখেন আমরা বেসিক যদি আমরা দিই দেখেন। আচ্ছা আমরা একটু অ্যানিমেশনটা একটু ব্যাগে যাই, ব্যাগে গিয়ে দেখি আমরা কি অবস্থা। দেখি আমরা একটু বড় করি, 2 সেকেন্ড, 2 সেকেন্ড একটা ভিডিও। এই দেখি আমরা এখান থেকে আমরা কট করি দেখেন, এখান থেকে এই 45 সেকেন্ডে গিয়ে একটু, আর এখানে গিয়ে এই দেখেন। এইবার দেখি আমরা, দেখছেন আমাদের অ্যানিমেশনটা এখান থেকে এই পর্যন্ত আসার পর তখন হইলো কি আমার এইটা জাম্প করবে। সো আমরা জাম্প করার জন্য আমরা আবার এখান থেকে এখানে মুভমেন্ট করি। সো আমাদের কি ফ্রেম তো এখানে আসি, দেন আবার 90 সেকেন্ডে গিয়ে আমরা একটু মুভমেন্ট করি, এই যে মুভমেন্ট করি দেখেন। তা আমার এই যে 90 সেকেন্ডে আসার পর এই যে একটা মুভমেন্ট করে দিলাম। এখন দেখেন আমার এখান থেকে এইখানে আসার পর এখানে যখন 75 আসছে তখন আমি এটাতে একটু উপরে, সরি দেখেন এখানে আমার এইখানে আমি একটা কি ফ্রেম দিই, দেন এখানে একটা কি ফ্রেম দিই। দেখেন আমরা 75-এ যখন যাই দেখি আমরা এইখানে একটা কি ফ্রেম দিই, তাহলে কি হইলো দেখেন। এখন দেখেন এখানে যখন আসলো তখন আমরা এখানে আসলো এটারে 180 ডিগ্রি, এই এখানে একটা কি ফ্রেম, এখানে একটা 180 ডিগ্রি কি ফ্রেম, এন্ড এখানে 360 ডিগ্রি একটা কি ফ্রেম। এবার দেখি আমরা একটু পিছনে দেখি, দেখছেন। সো এই হলো আমাদের বেসিক একটা রেন্ডার অ্যানিমেশন, সরি বেসিক একটা অ্যানিমেশন। দেখেন জিনিসটা দেখতে বুঝতে পারছেন কত না। এখন দেখি আমরা এই অপশনটাকে যাই, যায়া সরি এখান থেকে যাই হ্যান্ডেল। আমরা চাচ্ছি এখানে আমরা এডিট মোড কিভাবে এটা, তো এখন আমাদের এটাকে আমরা অ্যানিমেশন করব। তো আমাদের ভিউপোর্ট অ্যানিমেশন দেখি আমরা। আচ্ছা এর আগে আমাদের একটা ক্যামেরা ইউজ করতে পারি। আমরা কিভাবে ক্যামেরা ইউজ করি, যেহেতু আমরা লাইট দেখছি ক্যামেরাটা ইউজ করি, তো আমরা চাইলে এই অ্যাঙ্গেলে রেখে একটা ক্যামেরা ইউজ করতে পারি, আমরা এই অ্যাঙ্গেলে রেখে, ঠিক আছে। সো আমরা এই যে একটা ক্যামেরা ইউজ করি। সো এই যে ক্যামেরাটা ইউজ করছি, এইটা মাঝখানে টিপ দিলে ক্যামেরার ভিতর দিয়ে আমি দেখতেছি। এখন আমি যদি প্লে করি দেখেন, দেখছেন। তো এখন কথা হলো এই যে ক্যামেরাটা চললো, এখন ক্যামেরাটারও চাইলে আমরা রেন্ডার করতে পারি। তো ক্যামেরাটা রেন্ডার কিভাবে করব দেখি আমরা, দেখি এটারে এভাবে না, এভাবে এই দেখেন আমরা এটা না, সরি এটা কি, এটা না, যাই আমরা প্রথমে এটা কি দেখি, স্কেল কোনটা, দেখেন এই দেখি আমরা একটা যদি ক্যামেরা রেন্ডার করি, আমাদের দেখা যায় আমাদের বেসিক যে বিষয়টা এই যে ক্যামেরা রেন্ডার হয়েছে। এখন আমরা যদি দেখি আমাদের ক্যামেরাটা, এই যে আমাদের ক্যামেরাটা দেখেন, আমাদের ক্যামেরাটা অনেক, তো এখন আমরা এটারে
ভি পোর্ট্রেন্টার কিভাবে দেখা হয়, তো আমরা এই দেখি অ্যানিমেশন থেকে আপনার ভিপোর্ট মেক প্রিভিউ দিয়ে এই যে দেখেন আমরা একটা ভিপোর্ট রেন্ডার ভিপোর্ট রেঞ্জ 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 বলতে অল ফ্রেম, যা আমাদের যে কটা ফ্রেম আছে প্রিভিউ রেঞ্জ, আমরা রেঞ্জ দিই প্রিভিউ রেঞ্জ, দেন আমরা একটা রেন্ডার দিই যে প্রসেসিং ক্যালকুলেটেড প্রিভিউ। তো ক্যালকুলেটেড প্রিভিউ আমাদের এই যে দেখেন ভিপোর্ট রেন্ডারটা এই দেখেন, আমাদের ক্যামেরার কারণে এটা পুরোটা আসে নাই, ক্যামেরাটা যতটুকু দেখা গেছে, তো আমরা চাই ক্যামেরাটা ডিলিট করে দিই। এখন দেখেন আমাদের অ্যানিমেশনটা, দেখেন আমাদের অ্যানিমেশনটা পুরোপুরি দেখা যাবে। দেখেন আমরা এইভাবে চাইলে এইভাবে, এখন দেখেন আমরা অ্যানিমেশনটা যদি মেক প্রিভিউ রেন্ডার, এই দেখেন আমাদের অ্যানিমেশনটা এই যে প্রিভিউ, এই দেখেন দেখছেন। সো আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে নেক্সট আপনারা আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর আপনাদের কোনো জানার জানার প্রয়োজন পড়লে, যে কোনো প্রবলেম হলে আপনারা আমাকে জানাতে পারেন, আমি অবশ্যই আপনাকে কমেন্টসে বা রিপ্লাই দিয়ে দেব। ধন্যবাদ। আজকের ক্লাসটুকু এতটুকু, আবার নেক্সট ক্লাসে আমরা আরও ডিফর্মার্স, স্কেচ, অর্ব স্পাইলান এইসব বিষয়গুলা মডেলিং বিষয়গুলো জানবো। সো ধন্যবাদ, আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।